যে জিএসটিটা চেঞ্জ হয়েছে, জিএসটি স্ল্যাব যে চেঞ্জ হয়েছে, এর এফেক্টটা আমাদের বিজনেসে কতটা কি পড়েছে এই বিষয় নিয়ে দু একটা কথা বলবো। এছাড়া এই যে মার্কেটে এখন যে ফ্রড যে চলছে, এই যে পুজোর অফার, দেওয়ালি অফার, কালী পুজো অফার, দুর্গা পুজো অফার, সরস্বতী পুজোর অফার, এইগুলো নিয়ে কিভাবে স্ক্যাম চালানো হচ্ছে, সাধারণ মানুষকে কি করে ঠকানো হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কয়েকটা কথা নিয়ে ডিসকাস করব। তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করে যাবেন, আর আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। ভিডিও শুরু করার পূর্বে সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি, দুর্গাপুজোর সকলকে শুভেচ্ছা রইল আমাদের কন্টাই পেপার প্লেটের তরফ থেকে। তো যারা এতদিন আশা করে রেখেছিলেন যে জিএসটি স্ল্যাব চেঞ্জ হওয়ার পর থেকে আমাদের কিছু এফেক্ট পড়বে কিনা, আমি বলে রাখি জিএসটি স্ল্যাব আমাদের কাগজের উপরে যেটা ছিল 18%, ওতে কোনো রকম কিছু চেঞ্জ হয়নি। নোটবুকের ক্ষেত্রে হয়েছে, মানে যেটা বাচ্চারা পড়ালেখা করে খাতা, ওর ক্ষেত্রে ওটা জিএসটিটা চেঞ্জ হয়েছে। আমাদের এই র মেটেরিয়ালসের ক্ষেত্রে কোনো রকম কিছু চেঞ্জ হয়নি, 18%-এ 18%ই আছে। এছাড়াও মেশিনারি পার্টস এগুলোর ক্ষেত্রেও জিএসটি যেমন 18% ছিল, ওই 18%ই আছে। এই জিএসটির স্ল্যাব নিয়ে কেউ যদি প্রতারণা করে, আপনি মোটামুটি একটু হলেও সাবধান হয়ে যাবেন, কারণ জিএসটিতে কোনো রকম আমাদের এই পেপার প্লেটের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোনো রকম কিছু চেঞ্জ হয়নি, এটা মাথায় রাখবেন। তো যেগুলো চেঞ্জ হয়েছে প্রাইভেট কারের ক্ষেত্রে হয়েছে, নোটবুকের ক্ষেত্রে হয়েছে, এবং কিছু ফুডস আইটেমসের উপরে হয়েছে। ওগুলো আমাদের সাবজেক্টের বাইরে, ওগুলো নিয়ে আমরা ভিডিওটা বড় করতে চাইছি। মেন কথা হচ্ছে এই যে পুজোর একটা মরশুম, পুজোর মরশুমে প্রত্যেকটা কোম্পানি এমপ্লয়ীদেরকে স্যালারি দিতে হয় এবং এক্সট্রা বোনাস দিতে হয়। তো ওরা চায় কিছু মাল এক্সট্রা এই পুজোর মরশুমে বিক্রি হয়ে যাক বা পুজোর আগে আগে বিক্রি হয়ে যায়। ওই জন্য ওরা কি করে, বিভিন্ন রকম অফার দিয়ে সাধারণ মানুষকে অ্যাট্রাকশন করার চেষ্টা করে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, আজকের ডেটে এক গ্লাস জল যদি আপনাকে খেতে হয় ঘরের বাইরে, তাও কিন্তু 10 টাকা দিয়ে খেতে হচ্ছে। যেখানে জল পর্যন্ত ফ্রি নেই, ওই জায়গাটাতে আপনাকে কি করে জিনিসগুলো ফ্রি দিয়ে দিচ্ছে। এই যে ফ্রি ক্যাম্পেনিং চালানো হচ্ছে, এটার সঙ্গে ওটা ফ্রি, মেশিনের সঙ্গে ডাই ফ্রি, র মেটেরিয়ালস ফ্রি, নানা রকম জিনিস দিয়ে ফ্রি ক্যাম্পেনিং চালানো হচ্ছে। প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালু আছে, এই জিনিসটা আপনি খেয়াল করবেন। প্রত্যেকটা জিনিসের একটা ছোট্ট নাট বোল্ট হলেও না, ওর একটা ভ্যালু আছে। তো ফ্রি আপনাকে দিচ্ছে কোথা থেকে? কোনো কোম্পানি বা যে ব্যক্তি যেখান থেকে আপনি ফ্রিটা পাচ্ছেন, আপনি কি একবারের জন্য চিন্তা করে দেখেছেন যে ফ্রিটা আপনাকে দিচ্ছে কোথা থেকে? একটা ডাইস দিলেও সেটা 200 টাকা হলেও 2 টাকা হলেও তার ভ্যালু আছে। আপনাকে ফ্রিটা দিচ্ছে কোথা থেকে? আলটিমেটলি আপনাকে আপনার টাকাটাকে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে দেওয়া হচ্ছে। এই জিনিসটা আপনারা খেয়াল করেন দেখেন। ধরলাম আমি এই যে মেশিনটা, এই মেশিনটার দাম 10 টাকা। এই মেশিনের সাথে যদি আমাকে 2 টাকার জিনিস ফ্রি দিতে হয়, তাহলে আমার এখানে এই মেশিনটাকে আমাকে আমার 8 টাকা আমার সেল হচ্ছে না, 2 টাকার জিনিস আমি এখানে ফ্রি দিচ্ছি। তো আমি জানি, তো আপনাকে যে জিনিসটা ফ্রি দিচ্ছি ওর ভ্যালুটা তো আমি জানি, বা যে ফ্রি দিচ্ছে সে তো তার ভ্যালু জানে। তাকে তখন কি করতে হবে? হয় মেশিনটাকে 12 টাকা বলতে হবে, তারপরে 2 টাকা কমাতে হবে, মানে ফ্রি, মানে যেটাকে অফার বলা হচ্ছে। আর না হলে মেশিনের এমন কোয়ালিটি চেঞ্জ করতে হবে যেটা 10 টাকা রেটেও বিক্রি হবে এবং 2 টাকা আপনি ফ্রিও পেয়ে যাবেন। আলটিমেটলি ফ্রি আনতে গেলে দেখবেন লোকসান আপনারই, কোম্পানির লোকসান নেই। কারণ এই যে জিনিসটা, এই জিনিসটা আপনি আপনার শখের জিনিস, স্বপ্ন, অনেক লোক অনেক দিন থেকে ভাবে, একটা স্বপ্ন দেখে, একটা মেশিন নিবে, ব্যবসা করবে, একটা স্বনির্ভর হওয়ার চেষ্টা করবে। আপনার স্বপ্নের সাথে খেলোয়াড় করা হচ্ছে। সামান্য কিছু টাকার ফ্রির জন্য আপনি এত বড় লোকসান করে ফেলেন, যেটা আপনি ইনিশিয়ালি হয়তো রিয়েলাইজ করতে পারবেন না। ফ্রি বলে কোনো জিনিস হয় না, ঠিক আছে? এটা মাথায় রেখে নেবেন, কোনো জিনিস ফ্রি হয় না। আপনার টাকাটাকে আপনাকে কি করে ঘুরিয়ে পেঁচিয়ে কে কতটা আপনাকে পেঁচে ফেলতে পারে। র ম্যাটেরিয়ালসের প্রাইস কিন্তু এই পুজোর পরে অলরেডি বাড়া, মানে গ্রাফটা উপরের দিকে চলে গেছে, পুজোর পরে কিন্তু আরও বাড়বে, এটা মাথায় রাখবেন। বিশেষ করে কলকাতা থেকে যারা র ম্যাটেরিয়ালস নিচ্ছেন, অনেকের গোডাউন জলের তলায় চলে গেছিলো। কথাটা ইম্পর্ট্যান্ট আছে, একটু মন দিয়ে শুনবেন। অনেক লোকের লক্ষ লক্ষ টাকার র ম্যাটেরিয়ালস জলে ভিজে গেছে। ওই র ম্যাটেরিয়ালসগুলো আপনাদেরকে কিছু সস্তায় চিপকানোর ব্যবস্থা করবে, মানে সেল করার ব্যবস্থা করবে। ওটা কেউ হয়তো যদি সৎ মানুষ থাকে সেল করবে না। এই কয়েক মাস র মেটেরিয়ালস খুব কেয়ারফুলি কিনবেন, খুব কেয়ারফুলি কিনবেন, এটা বলে দিচ্ছি। তো যাই হোক, উপরওয়ালার আশীর্বাদ রয়েছে। আমাদের যেখানে সেট আপ রয়েছে, এখানে কোনো জল জমেও নি, জল উঠেও নি। হ্যাঁ, বাইরের রাস্তায় অল্প জল জমেছে, বাট আমাদের ঘরে গ্রাউন্ড ফ্লোরে কোনো রকম জল আসেনি। বাইরে বলতে মেন রাস্তায় উঠেছে।
আমাদের যেখানে অফিসটা করেছি, যেখানে আমাদের র মেটেরিয়ালস রয়েছে, এখানে কোনো রকম কোনো জলের গল্প নেই, সব শুকনো রয়েছে এবং সব সেফ রয়েছে। এগুলো আপনাদের আশীর্বাদ রয়েছে, উপরওয়ালার আশীর্বাদ রয়েছে, আমাদের কিছু সেরকম ক্ষয়ক্ষতি হয়নি। আপনাদেরও যাতে এরকম না হয় ওই জন্য বলে দিলাম। 2 পয়সা কম পাবো এই চক্করে ওই ভেজা মাল কিনে নিয়ে যাবেন না, ওতে আপনি কিছু করতে পারবেন না। যে কাগজ ভিজে গেছে সেটাকে শুকিয়ে আর আপনি কাজ করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। আপনি যদি এটা ভেবে থাকেন যে কাগজ ভিজেছে তো কী হয়েছে, রোদে দিয়ে শুকিয়ে নেব তারপরে মাল বানিয়ে বিক্রি করে দেবো, পারবেন না, ওটা হবে না, ওটা আপনার ভুল ধারণা, ওটা নেবেন না, একদম কিনবেন না, আমি বলে দিচ্ছি, ওটা কিনবেন না, ওটা টোটালি ওয়েস্ট। তো যাই হোক, র মেটেরিয়ালসের দাম কিন্তু বাড়বে। যদি ভালো র মেটেরিয়ালস কোথাও যদি সস্তায় পেয়ে থান তাহলে আমি বলবো কিছুটা হলেও যতটা আপনার স্টক করার ক্যাপাসিটি আছে স্টক করে নেন, কারণ অলরেডি সিজন খুলে গেছে, এখন 6-7 মাস কন্টিনিউয়াসলি সিজন চলবে। আর যারা যারা নতুন করতে চাইছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস কলকাতাতে ওপেনিং হয়ে গেছে, মাস্টারদা সুজেশন মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের ঠিক বাইরে বেরোলেই যে অটোগুলো রয়েছে ওখানে আপনি বলবেন যে ব্রহ্মপুর বাদামতলা, ব্রহ্মপুর বাদামতলা বাসদ্রুনি এরিয়ার মধ্যে পড়ছে। এছাড়াও আপনারা যদি হাওড়া থেকে বা শিয়ালদা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের নাম্বারটা এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া যদি আপনি কন্টাইতে ভিজিট করতে চান, মোস্ট ওয়েলকাম, কারণ ওখানে সব কিছু ম্যানুফ্যাকচারিং হচ্ছে, মেশিন ম্যানুফ্যাকচারিং হচ্ছে, র মেটেরিয়ালস ম্যানুফ্যাকচারিং হচ্ছে। আমাদের মেন অফিস হচ্ছে, মেন ব্রাঞ্চ হচ্ছে কোনটাই। কলকাতাতে আমাদের একটা সাব ব্রাঞ্চ করা হয়েছে, এটা আপনাদের সুযোগ সুবিধার জন্য, যারা বাইরে থেকে আসতে কোনটাই যেতে খুব অসুবিধা হয় অনেকটা ডিস্টেন্স হওয়ার জন্য। এখানে কলকাতাতে এখানে আমাদের অফিস করা হয়েছে, এখানে প্রত্যেকটা জিনিসের আপনি স্যাম্পল পেয়ে যাবেন, বাট এখানে কোনো রকম কিছু ম্যানুফ্যাকচারিং হয় না, এই আশা নিয়ে আপনি এখানে আসবেন না। যদি ম্যানুফ্যাকচারিং দেখতে চান তাহলে আপনাকে কোনটাইতে যেতে হবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। এখন জয় হিন্দ, বন্দে মাতরম।